आदिवासी समाज पर अत्याचार के विरोध में पश्चिम बंगाल में आक्रोश बढ़ता जा रहा है। प्राप्त जानकारी के अनुसार हाल ही में उत्तर मालदा के सांसद और आदिवासी नेता खगेन मुर्मू पर हुए हमले को लेकर आदिवासी संगठनों ने कड़ी प्रतिक्रिया दी है। आदिवासी सिंगल अभियान और झारखंड दिसम पार्टी जैसे प्रमुख संगठन अब एक मंच पर आकर बृहत्तर आंदोलन की तैयारी कर रहे हैं। इन संगठनों का आरोप है कि आदिवासियों के विकास के नाम पर तृणमूल कांग्रेस सरकार केवल वोट बैंक की राजनीति कर रही है, जबकि जमीनी स्तर पर आदिवासी समुदाय के साथ निरंतर अन्याय और अत्याचार हो रहा है। बता दें कि भाजपा ने भी हमला करने वालों पर गंभीर आरोप लगाते हुए कहा कि आरोपी खुद को दीदी का अनुगामी बता रहे थे, फिर भी पुलिस अब तक कोई ठोस कार्रवाई नहीं कर पाई है। आदिवासी संगठनों ने मांग की है कि सांसद खगेन मुर्मू पर हमले की जांच SC/ST एक्ट के तहत की जाए। इसके लिए पुरातन मालदा ब्लॉक के शहीदपुर गांव में एक प्राथमिक बैठक का भी आयोजन किया गया, जिसमें कई संगठनों के प्रतिनिधि शामिल हुए। इस संबंध में उत्तर बंग आदिवासी सिंगल अभियान के जोनल अध्यक्ष मोहन हासदा, हबीबपुर के भाजपा विधायक जुएल मुर्मू ने अपनी बातें रखी। वहीं मालदा के तृणमूल कांग्रेस के आदिवासी नेता सनातन टुडू ने भी इस घटना की कड़ी निंदा करते हुए अपने वक्तव्यों को रखा। लेकिन देखा जाए तो इस पूरे प्रकरण ने पश्चिम बंगाल की राजनीति को गरमा दिया है। एक ओर जहां आदिवासी संगठन आंदोलन की चेतावनी दे रहे हैं, तो वहीं दूसरी ओर सत्तारूढ़ पार्टी खुद को हमले से अलग बताकर मामले को शांत करने की कोशिश कर रही है। लेकिन आने वाले दिनों में ये मामला और भी तूल पकड़ सकता है। देखुन आज के आदिवासी संगल अभियान पक्ष থেকে আমাদের ওল্ড মালদা ব্লক কমিটি নেতৃত্বে এবং বিভিন্ন জেপি কমিটি এসেছিলেন, আমরা আলোচনা করলাম। আপনারা অবগত আছেন যে আদিবাসীদের ওপর যেভাবে অন্যায় অত্যাচার পুরো সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, সেটা দুর্ভাগ্যজনক। আদিবাসীদেরকে কোন চোখে দেখানো হচ্ছে এখানে দেখুন, মানে নাম বললে তো কি বলবো, দুঃখ লাগে। যেরকম বীরভূম রামপুর হাটের ঘটনা, যে মহিলা যে নাবালিকা মেয়েকে ধর্ষণ করে মার্ডার করে পিস পিস করা হলো, সেখানে একটা স্কুলের শিক্ষকের দ্বারায়, আর সেই স্কুলের শিক্ষক একটা TMC নেতা, তাকে ছাড়িয়ে নিয়ে গেছেন এবং পুলিশও তাদেরকে ছাড়িয়ে দিল। তদন্ত করে ওকে আটক করলো 2-3 দিন, ওকে কোনোভাবে তাকে ইয়ে করতে পারলো না যে ওই মার্ডার করেছে, ওই ধর্ষণ করেছে। তাহলে পুলিশ কিভাবে তদন্ত করলে, কিভাবে দেখলেন যে ও মানে নির্দোষ, অথচ পরে আবার গ্রেপ্তারের কথা বলেছেন। তার জন্য আমার পক্ষ থেকে সেঙ্গেল অভিযান এবং ঝাড়খণ্ড দিসম পার্টিকে আমি ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে সত্যিকারই খগেন মুর্মু একজন আদিবাসী নেতা এবং সাংসদ। আদিবাসী মানুষজন জলপাইগুড়ি নাগড়াকাটাতে, সেখানে আদিবাসী মানুষ সেখানে বন্যায় সেখানে মারা গিয়েছিলেন। 9 জন। আর সেই পরিবারে যাওয়ার জন্য তিনি পরিকল্পনা করেছিলেন নদীর এই পার থেকে ওই পারে যাবেন, আর সেখানে তাদের বাড়িতে যাওয়ার জন্য তিনি এইখান থেকে রওনা দিয়েছিলেন। সম্প্রদায় যে কোনো ধর্মের যে কোনো এই ধরনের নিন্দনীয় ঘটনায় কিন্তু আমাদের রাজ্যের বাইরের মুখ্যমন্ত্রী সমর্থন করেন না এবং তৎক্ষণিক প্রশাসন তার ব্যবস্থা উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু একটা বিশেষ কোনো সম্প্রদায় ধর্মকে নিয়ে চলেন না। উনি বাংলার সমস্ত মানুষ, সমস্ত জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন ভাবে আমরা বিগত দিনে দেখেছি, পূর্বের সরকারে দেখেছি যে যে স্কিম চালু করেছে, তার থেকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখেছি আদিবাসীদের জন্য অনেক স্কিম, অনেক প্রকল্প চালু করেছে, যার ফলে আমাদের অনেক আদিবাসী মানুষ উপকৃত হয়েছে। ঘটনাটা করেননি, তবে আগামী দিনে সেই সম্পূর্ণ কাজ করবে, এটা আমার আশা এবং এটা বিশ্বাস। সরকার যথেষ্টভাবে এই সাধারণ মানুষের পাশে দাঁড়ান এবং এর আমরা প্রমাণ আমরা চাক্ষুষ দেখেছি এবং তিনি পাশে দাঁড়ান, তারও প্রমাণ আমরা পেয়েছি। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।